সম্প্রতি সার্জিস নাসির পাটোয়ারিদেরকে হবিগঞ্জের জনগণ যেভাবে ওদের উত্তম মাধ্যম দিল, বাটাম দিল, সেই গণধোলাইয়ের পরবর্তী সময় আমরা দেখলাম যে ওরা শাহবাগে প্রতিবাদ নামক একটা মিছিল করলো বা শাহবাগে ওরা প্রতিবাদ করলো। কিন্তু এখন জনগণের প্রশ্ন হচ্ছে, এই বাটাম যদি শাহবাগে ওদের উপরে শুরু হয় তাহলে ওরা কোথায় মিছিল করবে? আর হবিগঞ্জে বাটাম খাইয়া শাহবাগে মিছিল কেন করবে? হ্যাঁ, এমন নানান প্রশ্ন, যদিও আমার কাছে এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত অজানা। এরই মধ্যে যুক্ত হয়েছে গাজী মোহাম্মদ শিপন, মেহেদি হাসান, মিন্টু ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার কথা কি শোনা যায় ভাই? স্পষ্ট একটু কমেন্ট করে জানাবেন। কেমন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন এবং কমেন্ট করেন যে আমার একটু কথাটা শোনা যায় কিনা। আমি গত সপ্তাহে, না দুঃখিত, আমি মনে হয় গত শনিবার এমন ভিডিও করেছিলাম যে আগামী 2 সপ্তাহের মধ্যে অনেক কিছুই ঘটবে ইনশাল্লাহ। সেটাই FMJ পাকিস্তানে করবে। হ্যাঁ, পাকিস্তানে করবে পরবর্তী সময়ে, সেটাই লক্ষণীয় যাচ্ছে। আসলে রাত 1:30 বাজে, ওদিকে মনে হয়, এদিকে 1টা। যাই হোক, গত শনিবার বলেছিলাম যে আগামী 2 সপ্তাহের মধ্যে অনেক কিছুই ঘটবে, সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন আলহামদুলিল্লাহ। আগামী দিন 30 তারিখ বা শুরু হয়ে গেছে 30 তারিখ। জানেন যে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিনি বাংলাদেশে আসছেন। 3টি বিষয় নিয়ে তিনি মূলত বাংলাদেশে আসছেন, সেই বিষয়টি নিয়ে আমি আরেকটি ভিডিওতে তারপরে বলবো। এরপর আজকে যেটা মুখ্য বিষয়, যে হবিগঞ্জে অনেকেই প্রশ্ন করছে যে সারা জীবন মানে সারা বছর গোপালগঞ্জ নিয়ে পড়াশোনা করলাম, কিন্তু পরীক্ষা প্রশ্নপত্রে চলে আসলো হবিগঞ্জ। আর সম্প্রতি আপনারা দেখলেন যে হবিগঞ্জে এই জুলাই সন্ত্রাসী বা জুলাই জঙ্গিদের যেভাবে আপ্যায়ন করলো সেখানে থাকা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, ওরা মিছিল করলো শাহবাগে, আন্দোলন করলো শাহবাগে। কিন্তু এই মিছিল আগামীতে এই যে ডাইলের ডলা বা এই যে বাটাম, এই বাটাম তো আমি মনে করি বা বিশ্বাস করি, যদি বিএনপির মধ্যে যদি মেরুদণ্ড থাকে তাহলে ওরাই এনসিপি কে প্রতিহত করবে বা এনসিপির বিষয়ে ওদের নীতি থাকবে। এই কারণে যে আর যাই হোক না কেন, ওরা তো তারেকরে ওদের নেতাই মানে, যে তারেক ওদের নেতা বা পিতার সমতুল্য বা বড় ভাই, যাই হোক। যেভাবে মানে আমি গতকালকেও আমাদের মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক সাহেব, তার আজকেও একটা ভিডিও সাক্ষাৎকার, গতকালকেও একটা দেখেছি, যে আমাদের জানেন যে বীর মুক্তিযোদ্ধা বিএনপির মধ্যে থাকা ফজলুর রহমান সাহেব তিনি আছেন, তার এলাকায় গিয়েও যেভাবে নাসির পাটোয়ারি তাকে ফজু পাগলা, এমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে অকথ্য ভাষায় গালাগালি, এবং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে মিস্টার সালাউদ্দিনকে যেভাবে অকথ্য ভাষা, এমনকি ট্রাক জিয়া বা খুনি জিয়া, বা খাম্বা তারেক বলে যেভাবে তারেকরে তারা একেবারে নাস্তানুবুত, কোনোভাবে নাসির পাটোয়ারি আর কোনো কিছু বাদ রাখে নাই। এখানে যদি বিএনপির ন্যূনতম তাদের লজ্জা থাকে বা মেরুদণ্ডে যদি ওদের হার থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে এদের বিষয়ে তারা ব্যবস্থা নেবে। কিন্তু আমরা হবিগঞ্জে যেটা লক্ষ্য করা গেছে যে সাধারণ জনগণই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে, এবং এই হবিগঞ্জে যে অবস্থা আজকে দেখলাম যে 5-6 গাড়ির মতো বিজিপি সিলেটে মোতায়েন করা হয়েছে, 3-4টা থানায় একেবারে গরম অবস্থা ছিল। মানে সারা দেশে এই জুলাই জঙ্গিদের বিরুদ্ধে এখন সাধারণ জনগণে ফুঁসে উঠতেছে একে একে। আর অন্য কোনো জেলায় যখন তারা প্রতিহতের পড়ে বা বাটাম ডাইলের ডলা যখন তাদের উপরে শুরু হয়, তখন তারা আন্দোলনের নামে শাহবাগে। সুতরাং এই ডাইলের ডলাটা খুব দ্রুত সময়ের মধ্যে শাহবাগে দিতে হবে। শাহবাগে যেন এই ডাইলের ডলাটা যদি দেয়, তাহলে দেখা যাক ওরা কোথায় আন্দোলন করে বা এই প্রতিবাদ মিছিল করে। এখন পর্যন্ত ওদের গলায়
সেই কণ্ঠ বা সেই জঙ্গি যে একটা অবস্থান, সেই জায়গা থেকে তারা সেভাবে কথা বলতেছে। আর একটা জিনিস লক্ষ্য দেখবেন যে এই এনসিপি, যে সবসময় আমরা একটা কথা বলি যে জামাত আর এনসিপি হচ্ছে একই মুদ্রার এপিটোপিট বা এক মায়ের পেটের দুই ভাইয়ের মতো। যে জামাত যেভাবে বলতেছে যে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে, কি বলে এনসিপির উপরে বিএনপি নাকি সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে, দেশের জনগণকে তারা সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছে। মূলত এনসিপির উপরে এখন দেশের জনগণই তাদের প্রতিহত করতেছে, সেটা লক্ষ্য। কিন্তু স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জামাতিরা তাদেরকে সন্ত্রাসী, জনগণকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। তো যাই হোক, শারজিও গোর কেন বাংলাদেশে যে 3টি বিষয় নিয়ে আসতেছেন, তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তি, সেই চুক্তির মধ্য থেকে তারা আবার চীনের সাথে চুক্তিটা কিভাবে কি কি চুক্তি বিষয় করলো, সেই চুক্তির বিষয়ে তারা মানে চীন, রাশিয়া বা ভারতকে তাদের কিভাবে সন্তুষ্ট করতেছে। অন্য অন্য দেশ বুঝলাম যে বন্ধু দেশ, তাদের যুক্তরাষ্ট্রকে খুশি করতেছে যেভাবে, অন্য দেশে খুশি কিভাবে করতেছে এমন একটা দিক। ইভেন হচ্ছে দিল্লির সাথে তাদের সম্পর্কের বর্তমান অবস্থাটা কি, সেই বিষয়টা। পাশাপাশি তারা আওয়ামী লীগের উপরে বিধি নিষেধের বিষয়েও তিনি প্রশ্ন করবেন, বা সেই বিষয়েও তার এ বিষয়ে আলোচনা আছে, বা এই বিষয়ে তিনি জানতে চাবেন। মাথায় রাখবেন যে কোনো দেশের রাষ্ট্রদূত মূলত বা বিশেষ দূতরা আসলে তারা কোন কাজে আসে, বা সেই অন্য একটা রাষ্ট্রে যখন যায় কোন কাজে যায়, সেই বিষয়টা কিন্তু তারা কখনো বলে না, বা এটা আলোচনার কিছুই না। সুতরাং এটা ভিতরগত থাকে। তারা একটা ফতোয়া দিয়েছে যে আমরা তাদের আন্তর্জাতিক বিষয় বা বিদেশিদের সাথে সম্পর্ক বাংলাদেশের কিভাবে, আমরা সেই বিষয়টা জানতে চাচ্ছি। হ্যাঁ, এখানে দেখবেন একটু লাইভে আপনারা যারা যুক্ত আছেন, এই যে হাদির যে সাউয়া মাওয়া ছিঁড়ে ফেলা হাদির একটা, হয়তোবা এই যে এমডি অনিক নামে একটা রাজাকারের বাচ্চা এখানে আসছে, এই এমডি অনিকের হয়তো মা বা বোনের সাউয়া মাওয়া হাদি ছিঁড়ে ফেলছে, এর জন্য ওর মধ্যে একটা তীব্র ক্ষোভ আছে। সেই ক্ষোভ থেকে এই বিহারির বাচ্চাটা এখানে আসছে। এমডি অনিকের কাছে আমি জানতে চাচ্ছি যে তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই তোর মাকে বলবি যে সে কতবার পাকিস্তানি সেই যে ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে সে বাইজে ডান্স করছে, এবং সেই বাইজে ডান্স করতে গিয়ে সে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি বাহিনী কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে, যার ফলে যার ফসল তুই। তোর যদি বিশ্বাস নয়, তুই তোর মা বেঁচে থাকলে তাকে জিজ্ঞাসা কর, না তোর বাপকে জিজ্ঞাসা করি। তোর বাপ এ বিষয়ে সে জানে, কিন্তু সে যাইনে মাইনে নিচ্ছে। এর কারণ আছে, তার যে স্বর্ণালঙ্কার গুলো এটা পাকিস্তানি ওই ক্যাম্প থেকেই তার মূলত আনা হয়েছিল। তো যাই হোক, আমি রাজাকারের এই বিহারির বাচ্চাদের এদের বিষয়ে আমি এদের মুখে বলা যায় না, এখন থেকে মুগুর। আপনারা আওয়ামী লীগের ভাইরা, আমাদের সহযোদ্ধা ভাইরা যারা রয়েছেন, দলীয় নির্দেশনা বা কি করতে হবে এইগুলো কখনো আমি সাধারণত বলি না, আপনারা জানেন। এগুলো নেত্রী স্বয়ং নিজে বলেন যে কি করতে হবে। নেত্রী যখন বলেন তার উপর দিয়ে, সেই উপর দিয়ে আমি সবসময় আলোচনা করি। সুতরাং আমাদের মূল লক্ষ্য হচ্ছে নভেম্বর হবে হেডলাইন, ডিসেম্বর হবে ডেডলাইন। ইনশাল্লাহ পর্যায়ক্রমে অনেক নির্দেশনা, অনেক কিছুই পাবেন। আজকেও আন্তর্জাতিক শক্তিশালী একটি গণমাধ্যমে জননেত্রী শেখ হাসিনা একটি বড় সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে তিনি আবারও বলেছেন যে তিনি জানেন যে দেশে গেলে তাকে মেরে ফেলা হতে পারে, তার মৃত্যুদণ্ড, ফাঁসির রায় ঝুলতেছে। সুতরাং এটাও হইতে পারে, কিন্তু তিনি তো বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু জানেন, একাধিকবার বলছে আমরা মুসলমান একবার মরে, বারবার মরে না। সুতরাং আমরা, আপনি বা অপ্রিয় সত্য বা ভালো না লাগলেও দুনিয়াতে একবার যে প্রাণীর বা মানব জাতির জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে। আমাদের মৃত্যু, এটা দুনিয়া ছেড়ে যেতে হবে, এটা চিরন্তন সত্য। বাকি আর কোনো কিছু সত্য বলে বা এটা হবে এমনকি আমরা বলতে পারি না যে অমুক ঘটনাটা ঘটবে, কিন্তু মৃত্যু ঘটবে এটা নিশ্চিত। সুতরাং সেই মৃত্যু অপেক্ষা করেই তিনি ডিসেম্বরে ঢুকবেন, এটাই সত্য, এবং সেইভাবেই আমাদের প্রস্তুত থাকতে হবে। সেই সাথে এই মুহূর্ত থেকে সাধারণ জনগণ যেন এখন থেকেই এই যে যেটা বলেছিলাম যে আগামী 2 সপ্তাহ অনেক কিছুই ঘটবে, সেই ঘটার মধ্যে যে ইতিমধ্যে আপনারা দেখেছেন হবিগঞ্জের মতো করে যেন অন্য অন্য জেলার সাধারণ জনগণ, সচেতন মহলরা এই যে দেশ ধ্বংসকারী জুলাই জঙ্গি সন্ত্রাসীদের প্রতিহতের জন্য তারা রাস্তায় নেমে পড়ে।
এরই মধ্যে কিন্তু দেশের খেটে খাওয়া দিনমজুর একজন ব্যক্তি বলবে না যে সে ভালো আছে। বিশেষ করে বিএনপি, মব সন্ত্রাসী বা চাঁদাবাজ যারা আছে বা চাঁদাবাজের সাথে যারা যুক্ত, অবৈধ অর্থ সম্পদ বা লুটপাট যারা করছে, এরা ছাড়া খেটে খাওয়া কোনো ব্যবসায়ী কিংবা দিনমজুর কোনো মানুষটাই কিন্তু ভালো নাই। সুতরাং যারা ভালো নাই, ভালো থাকার জন্য অন্তত পক্ষে 2 বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য হলেও তাদের আন্দোলনে না নামলে কিন্তু তাদের উপায় নেই। তারা মানে ওই জায়গা থেকে এই অবস্থা থেকে তাদের বাঁচার কোনো উপায় নেই রাজপথে না নামা পর্যন্ত। দেখেছেন যে সাম্প্রতিক সময় সারা দেশে গ্যাসের চরম সংকট, আর এরই মধ্যে প্রতি বছর অন্য দেশ থেকে যে গ্যাস কিনলে মানে তার থেকে 8,144 কোটি টাকা অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে আগামী 13 বছর পর্যন্ত বাংলাদেশ গ্যাস কিনবে, সেই চুক্তি এরই মধ্যে তারেক সরকার করে ফেলেছে। একবার চিন্তা করে দেখছেন বর্তমান দেশের অর্থনীতি এমনি ভঙ্গুর। গত মার্চ মাসে প্রত্যেক দিন সরকার 831 কোটি টাকা 831 কোটি টাকা প্রতিদিন ব্যাংক থেকে লোন নিয়েছে এই সরকার। এরই মধ্যে দেশের ব্যাংক খাত একেবারে ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে। আমি সাধারণ জনগণকে অনেকবারই বলেছি, যাদের ব্যাংকে টাকা আছে তারা ব্যাংক থেকে টাকাগুলো তুলে ফেলুন, তা না হলে কিন্তু আপনাদের নিজেদের এই টাকা কিন্তু সরকার নিয়ে নিচ্ছে। এই যে দেখবেন আপনারা এখানে যে ইসলাম আজিজুল নামে একটা লোক আসছে, এই ইসলাম আজিজুল, আমি তার কাছে জানতে চাচ্ছি যে তোর মা নাকি বোনের সাউয়া ছিঁড়ে ফেলছিল, হাদি কামড়াইয়া ছিঁড়ছিল না অন্য কোনো ভাবে ছিঁড়ছিল, যদি একটু জানাইতে, যেহেতু তোর প্রোফাইলে তোর এই যে হাদির ছবি। এখন এইভাবে আসলে লাইভে এসে আমার এইভাবে মুখে বলা ঠিক না, কারণ হাদির তো এটা কমন যে ছিঁড়ে বিয়ে ফেলানো। এখন তোর ঘরের কাকে ছিঁড়ছে একটু কমেন্ট করে জানো, যে অমুকেরটা ছিঁড়ছে, এখানে তোর প্রোফাইল। তুই যে যাউরে বিহারির বাচ্চার পোলা, এইটা প্রমাণ হচ্ছে তোর প্রোফাইল, যে তোর বিহারি পল্লীতে তোর জন্ম নেওয়া এবং একাধিক পুরুষের বীর্যের ফসল হিসেবে তোর। সুতরাং দল যার যার এনসিপি কে মারার অধিকার সবার। এনসিপি একটি জুলাই জঙ্গি সংগঠন। গত 24 আগস্ট যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, জঙ্গি হামলার মাধ্যমে যারা ক্ষমতা দখল করেছে, আজকের এই দেশের যে বর্তমান সাম্প্রতিক ধ্বংসস্তূপে দেশের জন্য যারা প্রথমে দায়ী, তারাই হচ্ছে এনসিপি। এনসিপি স্বাধীনতা বিরোধী জামাতিদের এক মায়ের পেটের 2 ভাই। সুতরাং এই সন্ত্রাসী জুলাই জঙ্গি, এবং আমি সবসময় একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি ভাইয়ের আমার, যে স্বাধীনতা বিরোধীর রাজাকারের বাচ্চা এদের নাতির ঘরের পুতির ঘরের সাথী, মানে সর্বশেষ প্রজন্ম যদি ছোট্ট বলতে পারেন, যত ছোট্ট বাচ্চা ওর কি দোষ, মাথায় রাখবেন বাঁশের গোড়া দিয়ে বাঁশের কঞ্চি হয়, মানুষের বাচ্চা হয় না। রাজাকারের উত্তরসূরিদের পেটে রাজাকারের বাচ্চাই জন্ম হয়। আপনি বিশ্বে, আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না, যারা লাইভে আছেন বলেন যে আওয়ামী লীগের একেবারে কট্টর সমর্থক বা নিজে ঘোষণায় যে আমি তো বঙ্গবন্ধুর দালাল, আমি বঙ্গবন্ধুর দালালি করি, এটা তো আমি একেবারে স্বীকার করি ভাই যে আমি বঙ্গবন্ধুর দালাল। এখন এই কথার ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে মিথ্যা কথা, সে এটা যে আপনি নিজে অনলাইনে গুগলে চ্যাট জিপিটিতে বা যেভাবে হোক আপনি সার্চ দিয়ে দেখেন যে বিশ্বে এমন কোন দেশ নাই, স্বাধীন দেশ, যে দেশে স্বাধীনতা বিরোধী কোন দল আছে, কিন্তু বাংলাদেশই বিশ্বের মধ্যে একমাত্র দেশ যে দেশে স্বাধীনতা বিরোধী আছে। যারা বাংলাদেশ চায় নাই তারা এই দেশে বসবাস করতেছে, সেই দেশে তারা রাজনীতিও করতেছে, ক্ষমতার মসনদে বসছে, সংসদেও যাচ্ছে। বিরোধী দলে এখন কথিত তারা বিরোধী দলে, এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে জঘন্য অবস্থা একটা দেশের আর কোনো কিছু থাকতে পারে না। সুতরাং ওই যে সবসময় আমি একটা কথা বলি না, যে ভারতীয়রা আমাদের 71 সালে যেভাবে সহযোগিতা করেছিল, তাদের 17,000 সৈন্য মারা গেছিল, বঙ্গবন্ধু এই যে স্বাধীনতা বিরোধী রাজাকারদের সাধারণ ক্ষমা করেছিল, কিন্তু তার এই ক্ষমা
এই জিনিসটাকে যদি তারা ওইভাবে না দেখে মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে দেশের মধ্যে থাকা এই রাজাকারদের যদি একেবারে নিশ্চিহ্ন করে দিত, ভাই বিশ্বাস করেন 54 বছর পরেও আমাদের এই দেশটা এত ধ্বংসস্তূপে পরিণত হইতো না। আমাদের এই দেশটা অনেক দূরে এগিয়ে যাচ্ছিল, অনেক দূরে এগিয়ে যাচ্ছে। কত বছর যে আমাদের পিছিয়ে দেওয়া হয়েছে এটা বলা বাহুল্য। আপনি শুধু বাংলাদেশে থাকলে হবে না, অন্তত পক্ষে নিজের দেশের গণ্ডি পেরিয়ে দুই একটা দেশে একটু ভ্রমণ করেন, দেখেন একটা আফসোস, আমরা হতাশায় ভুগি। যেই সকল দেশগুলো কত সুন্দর উন্নত, কত সুন্দর উন্নয়ন, সেই দেশের গণতান্ত্রিক ধারা কিভাবে চলছে, আর আমাদের দেশের মতো এমন নিকৃষ্টতম অবস্থার কোন দেশে নাই, যে দেশে একদল ক্ষমতায় যাবে, একদল ক্ষমতায় আসবে, এটাই একদল বিরোধী দল থাকবে। কিন্তু বাংলাদেশ এমন একটা দল যে একদল ক্ষমতা থেকে চলে যাবে, আরেকদল ক্ষমতা আসবে, মানে ওকে একেবারে খাইয়ে ফেলাও, হত্যা করো, ওর যত অর্থ সম্পদ আছে সব লুটপাট করে নিয়ে যাও, ওর আত্মীয়র ঘরের আত্মীয়। আমরা দেখেছি আওয়ামী লীগ করার অপরাধে কিভাবে সারা দেশব্যাপী আওয়ামী লীগের যেমন নেতা কর্মীদের, তাদের আত্মীয় স্বজনদেরকে তারা রক্ষা করে নাই। জয় বাংলা বলার অপরাধে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, আজকেও দেখেছেন যে আমরা স্বাধীনতা ৭১-এর অন্যতম সংগঠক লতিফ সিদ্দিকীকে তারা একটা মানে কি শাপলা চত্বরে নাকি গণহত্যা হয়েছে। একাধিক প্রমাণ আমি আপনাদেরকে দিয়েছি। সেই শাপলা চত্বরে যারা নেতৃত্বে ছিল, একজন ওই যে ইসলামী আন্দোলনের নেতা, একজন শায়েখ, তিনি একটা ওয়াজের মাধ্যমে বলেছেন শাপলা চত্বরে কোনো গণহত্যা ঘটে নাই। তারা ওই যে চট্টগ্রামে অন্য অন্য এলাকায় কিছু মানুষ ২-৪টা লাশ কফিনে করে তারা ওখানে নিয়ে এসেছিল, যে লাশগুলো তারা দেখিয়ে আন্দোলন বেগবান করবে, এবং তাদের মূল লক্ষ্য ছিল সরকারের বিরোধী আন্দোলন। হায় আফসোস, আমি মনে করি এই যে তৎকালীন সময় হেফাজতের আমির যিনি ছিলেন চট্টগ্রামের, তিনি মাওলানাদের ও মাওলানা মুফতিদের বাপ, তিনি মারা গেছেন। তিনি তো কবরের মধ্যে আফসোস করতেছেন তার দলের অনেক সিনিয়র নেতাদেরকে নিয়ে, তোরা কি মিথ্যাচার করতেছিস এই বিষয়টাকে নিয়ে। এরা মানে আমি অবিশ্বাস্য। সবসময় যে অনেকে বলে যে জামাত এরা শুধু আপনার পোশাক আদিতে ইসলাম, এদের লেবাসে ইসলাম, কিন্তু অন্তরে এদের ন্যূনতম ইসলাম নাই। এদের অন্তরে হচ্ছে মিথ্যাচার, প্রোপাগান্ডা ছড়ানো, গুজব ছড়ানো, বিভ্রান্ত ছড়ানো, আর কোরআন হাদিসের ব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে, নিজেদের মতো করে অপব্যাখ্যা দিয়ে এই বলাৎকার, ধর্ষণ, লুটপাট এগুলোকে বৈধ করা, আর কিছুই না। এদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, আমাদের ইসলামকে রক্ষা করতে হবে, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। পরিশেষে হবিগঞ্জবাসীকে আমাদের সালাম, হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম। তাদের পাশে সারা দেশের জনগণ আছে, সিলেটবাসীর সাথে সারা দেশের জনগণ আছে। প্রত্যেকটা জেলার সাধারণ জনগণকে গোপালগঞ্জের ন্যায় এখন ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যদি ২ মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে হয়, যদি নিজের ঘরের নারীদের নিরাপত্তায় রাখতে হয়, নিজের ঘরের মা বোনদের নিরাপত্তা থাকতে হয়, যে আপনার ঘরের মেয়েকে কেউ জোর করে তুলে নিয়ে যেতে পারবে না, জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করে পুকুর পাড়ে ডোবার মধ্যে ফেলে দিচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। প্রতিদিন ৩ থেকে ৪ জন মানুষকে হত্যা করা হচ্ছে। কোনো না কোনো জায়গায় আমাদের দেখতেছি কোনো বোনকে, কোনো নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করে ফেলে দেওয়া হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো মাদ্রাসায় বলাৎকারের ঘটনা ঘটতেছে, ধর্ষণ। এখন এইটা যেন একটা মাছ ভাতের মতো ঘটনা ঘটছে। কিন্তু প্রতিদিন কি এই ঘটনার আসামিদের কি গ্রেপ্তার হচ্ছে? আসামি গ্রেপ্তার হচ্ছে আপনারা দেখতেছেন। আজকে ধর্মটাকে, ইসলামটাকে কোথায় পাবে? সবচাইতে বেশি ইসলামের ক্ষতি করতেছে এই কিছু দাড়ি টুপিওয়ালারা, এই লেবাসধারী, এই পাঞ্জাবি টুপিওয়ালারা, নিজেদের মতো করে নিজেদের অপকর্ম ঢেকে রাখার জন্য আবার তার জন্য কোরআন হাদিসকে ব্যবহার করে অপব্যাখ্যা দিতেছে। এদের হাত থেকে আমাদের ইসলামটাকে রক্ষা করা আমাদের একটা ইমানি দায়িত্ব। ওরা ভুলে গেছে যে অন্তত পক্ষে আর যাই হোক না কেন, মানুষ মরণশীল, আমাদের মরতে হবে, মৃত্যু আমাদের অবধারিত। আজকে দেখেন 501 বললে, যদি 501 বলি বলে তুই নাস্তিক, তা আমি 501 বললে যদি আমি নাস্তিক হই, তাহলে যে কালপিট দাড়ি টুপি রাইখা 501-এ গেছে সে কি? 501-এ যে প্রবেশ করেছে সে কি? এই প্রশ্ন যখন করি এর কোনো উত্তর নাই। কিন্তু 501 বললে তুই নাস্তিক। আমি নাস্তিক না আস্তিক এই ব্যাখ্যা দেওয়ার মতো আল্লাহ কাউকে বলে নাই যে কোনো মাওলানা না মুফতি।
আমি তো জানি যতটুকু যে কিয়ামতের দিন সর্বশেষ বিচার কাজ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাকবে যে এখন তুমি সমস্ত জাহান্নামগুলো ঘুরে ঘুরে দেখো যে আমাকে জীবনে একটা সেজদা দিয়েছে এমন একজন ব্যক্তি পাও নাকি, যে জীবনে একটা বার সেজদা দিয়েছে, তাকে নিয়ে আসো, তার জাহান্নাম মওকুফ করে জান্নাতে পাঠিয়ে দাও। তাহলে যে নাস্তিক সে তো জীবনে জান্নাতে যাবে না। তাহলে আপনি কিভাবে আমি 500 একবেলা আমাকে ও একটা ট্যাগ দেয় এই বলাৎকার, এই জঙ্গি সন্ত্রাসীরা, যে তুই নাস্তিক। আমি জীবনে কতবার সেজদা দিয়েছি তুই জানিস? আমি জীবনে কতবার ইমামতি করেছি তুই জানিস? আমি কতবার কোরআন খতম দিয়েছি তুই জানিস? সুতরাং আমি সাধারণ জনগণের কাছে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, ভাইয়েরা আমার, আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমাদের সন্তানকে একটি সুন্দর রাষ্ট্র দিয়ে যাওয়ার জন্য, আমাদের নিরাপদে থাকার জন্য, আমাদের ঘরের নারী, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য, দেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য আমাদের এখন সোচ্চার হতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আইনের শাসন যদি পুনঃপ্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে এই দেশ কোনোভাবেই আগাবে না, কোনোভাবেই আপনারা আগাতে পারবেন না। আমার কথা আপনাদের যদি বিশ্বাস না হয়, কালকে আপনি নিজে যান, নিজে রাস্তায় নামেন, দেখেন একটা লোকের সাথে কথা কাটাকাটি হলে, আপনি যদি সেই লোক যদি আপনাকে আহত করে, আপনি যদি কোথাও জুলুমের শিকার হন, দেখেন আপনি বিচার পাবেন না, কনফার্ম আপনি বিচার পাবেন না। কারণ আইনের শাসন নেই। এভাবেই চলতেছে দেশ, গত 2টা বছর অধিক ধরে এভাবে চলতেছে দেশ। আর এখন প্রতিদিন 831 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে এই সরকার চলতেছে। দেশের ব্যাংক খাত, অর্থনীতি খাত, এই যে বলেন যে একজন রাজনৈতিক সরকার নাকি নির্বাচনের মাধ্যমে তারা সরকারে আসছে। 6 মাস হয়ে গেছে, আপনারা একটা খাত দেখান এই 6 মাসের মধ্যে। যান, আমি বলবো না অমুক খাতে, আপনারা একটা খাত শুধু দেখান যে ভাই এই সরকার আসার পরে একটা খাতে এই উন্নয়নটা করছে, এই পরিবর্তনটা ঘটছে। আওয়ামী লীগ সরকারের সময় এই খাতটা ভেবে ধ্বংস হয়ে গেছিল, সেই খাতটা এখন সুন্দর হয়েছে, এই খাতটা এখন পুনর্জীবিত হয়েছে। একটা খাত দেখান আমাকে দেশের মধ্যে। ভুলে যান 24-এর 5 আগস্টের আগে বাংলাদেশের তেলের দাম ছিল 120 টাকা সয়াবিন তেল। এখন সেই সয়াবিন তেল কত করে লিটার খাচ্ছেন? আমাদের তো মনে আসে তৎকালীন সময় বাজার মূল্যটা, আর মনে না থাকলে এগুলো গুগলে সার্চ দিলে চলে আসে তৎকালীন সময় বাজার মূল্যের তালিকা, এগুলো চলে আসে ভাই। সুতরাং আমি ওই শুধু নিরপেক্ষভাবে যেটা বাস্তব সত্য, আপনার সত্য সেটা চিরন্তন সত্য, আপনি মেনে নিলেও সত্য, আপনি না মানলেও সত্য, কিন্তু বাস্তব সত্যটা যদি নিজের বিপক্ষেও যায়, নিজের যদি একটু ক্ষতিও হয়, সত্যটাই মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। সত্যটা আপনি মানেন আর না মানেন, সত্য তো সত্যই। আমার সন্তান মারা গেছে বা আমার বাবা মারা গেছে, আমি যত কাঁদি, যত শোক পালন করি, ওই মৃত ব্যক্তিটা কিন্তু ফিরে আসবে না। এটাই তো, যদি মৃত ব্যক্তি কাঁদলে মৃত ব্যক্তি ফিরে আসতো, তাহলে আত্মীয় স্বজন অনেকে মিলে আমরা 3-4 দিন ধরে কাঁদতাম যে অনেক কাঁদলে তিনি ফিরে আসবে, কিন্তু তিনি ফিরে আসবেন না। তিনি মারা গেছেন, তিনি আর ফিরবেন না, আর মারা যেতে হবে, এটা চিরন্তন সত্য। সুতরাং আমরা যদি যার যার জায়গা থেকে সার্বভৌমত্ব দেশের জন্য, নবী রাসূল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায়ী হজে দেশ প্রেম, দেশের প্রতি ভালোবাসার বিষয়, এটা যে কত বড় আমল, কত বড় ফজিলত, এই বিষয়ে তিনি আমাদের বলে গেছেন, সেটা ধারণারও বাইরে। আমাদের ভাইরা আমার, যদি যার যার জায়গা থেকে আমি যদি দেখি যে না অমুক দল করলে আমার ঈমান আমল শক্ত হবে, আমি সেই দল করব, ওই দলটা আমাকে দেখান যে হ্যাঁ এই দল করলে আপনার ঈমান আমল শক্ত হবে। আজকে আওয়ামী লীগ সরকার 560টা মডেল মসজিদ তৈরি করেছে, তাদেরকে বলে যে ও মুসলিম না, ওইটা নাস্তিক, ওইটা হিন্দুত্ববাদ, এইটা বলা হয়। 560টা মডেল মসজিদ, একটা মসজিদ যে নির্মাণ করে তার বিষয়ে স্বয়ং আল্লাহকে ঘোষণা দিয়েছেন, সেই সম্পর্কে আপনার ধারণা আছে, আপনার জানা আছে? ওই 560টা মসজিদ কবুল হওয়ার দরকার নাই তো, একটা মসজিদের একটা ইট কবুল হলেই যথেষ্ট, আর কিছু লাগে না তো। আজকে ইসলামটাকে
তারা যেভাবে ধ্বংস করে দিচ্ছে, আমি অনেক আগে থেকে বলছি ইসলামের প্রকৃত শত্রুই হচ্ছে মুসলমান। ইসলামের ক্ষতি আপনার নাস্তিক বলেন, আপনার অন্য ধর্মের মানুষ বলেন, তারা ইসলামের আসলে ওই রকমের ক্ষতি করতে পারে নাই। যে ক্ষতিটা ইসলামের মধ্যে থাকা ব্যক্তিরা করেছে, ইয়াজিদিরা করেছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা কিন্তু মুসলমানেরাই করেছিল। তারাও কিন্তু কোরআন পড়তো, তারাও কিন্তু নামাজ পড়তো। সুতরাং আজকে সেই ইসলামটা ওই যে শেষ জামানায় একদল হবে, মাটি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, এক শ্রেণীর আলেম, সবচেয়ে নিকৃষ্ট, ৭৩টা লাইনের মধ্যে ৭২টা জাহান্নামে যাবে। আমরা সেখানে আসেন। এই দেশটা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের মানচিত্র আমরা রক্ষা করি, ইসলামটাকে রক্ষা করি, ধর্মটাকেও রক্ষা করি, সকলে ঐক্যবদ্ধ হই। হবিগঞ্জবাসীর মতো করে প্রত্যেকটা জেলায় সাধারণ মানুষ গর্জে উঠি, স্লোগান একটাই দেই, দল যার যার, জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী, এনসিপি রাজাকারের বাচ্চা, রাজাকারের শাবকদের পিটানের দায়িত্ব সবার। দেশ রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, মানচিত্র রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য অবশ্যই এদের সর্বশেষ শাবকদের আমাদের নিশ্চিহ্ন করতেই হবে। তা না হলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের অভিশাপ দিবে, এই কোন জাতি, এই কোন দেশ তুমি আমাদেরকে দিয়ে গেছো। আমরা যেমন যারা স্বাধীনতা এনে দিয়েছিল তাদের আমরা যেমন জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করি, তাদের উপর আবার আমরা একটা অভিযোগ, একটা আক্ষেপ করে বলি, স্বাধীনতা দিলেন কিন্তু স্বাধীনতা বিরোধীদের কেন নিশ্চিহ্ন করলেন না? ঘাড়ের উপরে আবার তাদের কেন রেখে গেলেন? এখন আমরা যেহেতু স্বাধীনতা পুনরুদ্ধার যুদ্ধে নেমেছি, মৃত্যু উপেক্ষা করে, জেল জুলুম উপেক্ষা করে, আসেন আমরা যেন এই যুদ্ধ অবশ্যই বিজয়ী হবে, সত্যের বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমাদের মাথার উপরে আমাদের নেতৃত্ব শেখের বেটে এখন পর্যন্ত বেঁচে আছেন, দিব্যি নেতৃত্ব দিচ্ছেন, স্বয়ং আল্লাহ তাকে সুস্থ রাখছেন, এটাই বড় প্রাপ্তি। বীর মুক্তিযোদ্ধারা এখন আমাদের সামনে আছেন, এটাই বড় প্রাপ্তি। সেই প্রাপ্তিটিকে সাথে রেখে আমরা ঐক্যবদ্ধ আছে ভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব পুনরুদ্ধার করব এবং সেই সাথে সারা দেশব্যাপী একবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যত হাজার হাজার গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামের মধ্যে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে থাকা রাজাকারের বাচ্চা, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী, ওদের সর্বশেষ শাবকগণ যে যেখানে যাকে যে অবস্থা পাই একেবারে নিশ্চিহ্ন করে দেব। তবেই বাংলাদেশ 100 বছর পরেও হইল এই দেশটা একটি সুন্দর দেশে পরিণত হবে, বসবাস যোগ্যের দেশে থাকবে। আল্লাহ সবাই সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকুন।